নমস্কার, আপনারা শুনছেন কণ্ঠস্বর। প্রেমের ভালোবাসার সার্থকতা কি শুধুই পারস্পরিক চাওয়া পাওয়াতে? ঈশ্বর প্রাপ্তি কি শুধুই তার পূজা ধ্যান বা তার কথা পাঠে? যদি না হয় তাহলে কিভাবেই নশ্বর শরীরের আত্মত্যাগের মধ্যে দিয়ে অমর হওয়া যায়, কাছের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা যায়? তারই উত্তর আজ আমাদের গল্প শিবালয়। সামনে শালবন, পেছনে তাল আর খেজুরের ছোট্ট ছোট্ট কুঞ্জ। বড় রাস্তাটা এখানে এসে ডান দিকে খুব জোরে বেঁকে গেছে। এই বাঁকেই একটা বস্তি, নাম নতুন সরাই। বস্তির মধ্যে সবচেয়ে বড় ঘরটা অনন্ত নামের মুদির দোকান। পথের উত্তর ও দক্ষিণে 25 মাইলের মধ্যে এই একটা পান্থশালার ছায়া ও আলোক। নামে মুদিখানার দোকান হলেও জঙ্গলের পথে যত যাত্রী যায় তাদের কাছে দোকানটি প্রয়োজনের কল্পতরু। যা আশা করা যায় না তাও পাওয়া যায়, শুধু অনন্ত নামকে অনুরোধ করলেই হলো। যাত্রী বোঝাই বাস থামলে চা, শরবত, ছাতু যা দরকার সবই পাওয়া যায়। কেউ হয়তো জ্বরের জ্বালায় ধুঁকছেন, অনন্তরামের কাছে চাইলে 2-4টে কবেরেজি বড়িও পাওয়া যাবে। মোটর বাস আসার দেরিতে যদি কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণের পুজোর সময় পেরিয়ে যাওয়ার ভয় থাকে, চাইলেই কোষা, কুশি, ঘট, গঙ্গাজল, পুজোর উপকরণও পাওয়া যাবে। হ্যাঁ, অনন্তরামের পয়সা নেই ঠিকই, কিন্তু রোজগারের জন্যই যে সব সময় সে তৈরি, এ কথা বিশ্বাস করা যায় না। নইলে গরমের সময় সকাল থেকে সন্ধে পর্যন্ত তৃষ্ণার্ত যাত্রীদের জন্য কলসি কলসি জল সাজিয়ে সে রাখত না। জল দিতে দিতে ক্লান্ত শ্রান্ত অনন্তরাম দিনের শেষে প্রদীপের আলোয় হিসেব মেলাতে বসে আবিষ্কার করে সারাদিন জল বেলানোই সার, বিক্রির ফাঁকি দিয়ে পয়সার বাক্সটা ফাঁকা। কিন্তু কে বলবে অনন্তরাম সুখী নয়? ছোট মুদিখানাটার মতোই তার সুখের রূপ, সবই হাতের কাছে, মুঠোর মধ্যে। তাছাড়া প্রমীলার 2টো কালো কাজলের ডুবুডুব বিস্ময় আর 2টো অভিমান ভরা ঠোঁটের দিকে তাকালেই অনন্তরামের সুখী সংসারের আরেক রূপ ধরা পড়ে। যেন মহাসাগরের একটা টুকরো। সীমা আছে, কিন্তু বৈচিত্র্যের সীমা নেই। প্রমীলা যখন অভিমানে কাঁদে মনে হয় এই কান্না কখনো শেষ হবে না। আবার খুশি হয়ে হাসারও কোনো সীমা থাকে না। আজকের হিসাব শেষ করে প্রদীপ কমিয়ে রাতের ঘন ঘটায় অনন্তরাম চুপ করে বসে আছে। ঘরের ভেতর থেকে কোনো সাড়া নেই। হয়তো ইচ্ছে করেই অভিমান করে প্রমীলা ঘুমিয়ে পড়েছে, আর সাড়া দেবে না। ঘরের ভেতরে যাবার ইচ্ছা নেই অনন্তর। হয়তো প্রদীপের কাছেই একরাশ পুড়ে মরা পোকা ছড়িয়ে আছে খাবারের থালার ওপরে চারপাশে। এখন সংসার সাগরের সুখ নোনা জলের মতো লাগছে। অকারণ অশান্তি ও অপমানের জ্বালা ধীরে ধীরে বেদনা ছড়াতে থাকে। একদিনেও প্রমীলাকে সে চিনতে পারল না। প্রমীলা জীবনে কি চায়, কোন সম্পদের খোঁজে সে হয়রান, কিসের শূন্যতা, কি তা না পাওয়া আজও আবিষ্কার করতে পারেনি অনন্তরাম। কি পেলে প্রমীলা সুখী হবে তা জীবনেও সে বলবে না, চাইবেও না। অথচ সারাদিনের কত অচেনা মানুষ অনন্তের কাছে কত কি চায়, আবদারের সুরে, আশীর্বাদের ভঙ্গিতে। শুধু প্রমীলাই অনন্তর কাছে কিচ্ছু চাইতে পারে না। ঘরে ঢুকে প্রদীপের সলতে একটু উস্কে দিয়ে তুলসীদাসের রামচরিতখানা সে খুলে বসে সামনে।
গভীর রাতের অন্ধকারে শালবনের জঙ্গলি হিংসাগুলো যেন ঘুমিয়ে পড়েছে। এক অখণ্ড স্তব্ধতার মধ্যে ক্লান্ত পৃথিবীর ফুসফুসটা হাঁসফাঁস করছে। অনন্ত পড়তে থাকে, অদস্যু কৃপা কছু সংশয় মনোমরে, করছু কৃপা বিনাও করজোরে। করজোরে মিনতি করি হে কৃপাময়, আজও যে আমার মনে কিছু সংশয় রয়ে গেছে। বুঝি না কিসের এই সংশয়, মন কেন অকারণে উদাস হয়ে যায়। এই তো মাত্র 2 মাস প্রমীলা হাসতে হাসতে এই সংসারে এলো, কিন্তু কিসের এই মেঘ, অভিমানী চাঁদের মতো, যার আড়ালে প্রমীলা ক্ষণে ক্ষণে লুকিয়ে পড়ে। ক্লান্ত অবসন্ন অনন্তের চোখে তন্দ্রা নেমে এসেছে। আবঝা স্বপ্নের মধ্যে প্রমীলার চুরির আওয়াজ যেন ছটফট করে পালিয়ে যাচ্ছে। অনন্ত তা শুনতে পায়। শেষ উৎসাহ নিয়ে অনন্ত আবার বলে ওঠে, রাকা রজনী ভকতে তব রাম নাম সৌ সৌ। তোমার ভক্তি পূর্ণিমার রাতের মতো, রাম নামই তো চন্দ্র। না, হে সংশয় মিথ্যে, অন্ধকার আসবে না, সব উজ্জ্বল হয়ে উঠবে। এক শূন্যতার রহস্যকে ধরার জন্য একটা আশ্বাস ও সান্ত্বনাতে অনন্তরামের মিষ্টি গলা সুর চারদিকে যেন ঘুরে বেড়ায়। ক্লান্ত শ্রান্ত অনন্ত ঘুমিয়ে পড়ে। সূর্য ওঠার আগেই একটা আলোর ধাঁধায় অনন্ত জেগে ওঠে। ডাকের গাড়ি আসার সময় হলো। প্রমীলাও উঠে পড়েছে। সে অনন্তর হাতটা ধরে টানছে। ছি ছি, কি আশ্চর্য মানুষ তুমি, এভাবে আমাকে শাস্তি দিতে হয়? তুমি না মানে রাত্রে? না মানে, ছি ছি, তুমি কাল রাত্রে খাওনি? আমাকে এত জব্দ করে তোমার কি সুখ হয় বলো তো? অনন্তের অন্ধ মনটা আবার যেন দৃষ্টি ফিরে পেল। প্রমীলার ছলছল দুটো চোখ তবুও যেন হাসছে, যেন সমুদ্রের নীল জলের উপর চাঁদের আলো। সংসারের হৃদয়ের চেহারাটা সে দেখতে পাচ্ছে। এই তো যা সবচেয়ে সত্য, তা একেবারে সামনে। প্রমীলা অনন্তর গলা জড়িয়ে বলে ওঠে, ওঠো ওঠো, এত রাগ করতে নেই। লোকে শত্রুর ওপরও এত রাগ করে না। না গো, রাত্রে হিসাব করে আসতে খুবই দেরি হয়ে গিয়েছিল। তারপর রামচরিতখানা ওই খুলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি। খোলা রামচরিত প্রমীলার চোখে পড়ল। বইটা বন্ধ করে দূরে সরিয়ে রেখে প্রমিতা বলল, এই বইটাই তো আমার সবচেয়ে বড় শত্রু। আমার হাতের তৈরি খাবার খেতে তোমার মনে পড়লো না, আমাকে একবার ডাকলেও না, অথচ সারা রাত তুলসীদাসের দোয়া খেয়ে পেট ভরিয়েছ। আর এইসব চলবে না বলে দিচ্ছি। তাহলে কি হবে? তাহলে আমিও আমার শিবালয় নিয়ে থাকব। শিবালয়? কোথায় তোমার শিবালয়? কৈলাস ভাই বলেছে আমার জন্য একটা ছোট শিবালয় তৈরি করে দেবে। কত আর টাকা লাগবে? তুমি যদি না দাও, কৈলাস ভাই দেবে। অনন্তর মুখটা ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে উঠল। সে এই রহস্যের কোনো অর্থ ভেদ করতে পারে না। প্রমীলা কবে থেকে এত শিব ভক্ত হয়ে উঠল? কৈলাসী বা কবে থেকে এত শিব মহিমা উপলব্ধি করল? কি হলো, কথা বলছো না যে? আমার কিছু বলার নেই, তাই। তাহলে আমার শিবালয় তৈরি করে দিচ্ছ? সে সাধ্য আমার নেই। বেশ, তাহলে কৈলাস ভাইকেই বলি। শিবালয় চাও শিবকে পুজো করার জন্য, নাকি শিবকে অপমান করার জন্য? এ কি রকম কথা হলো? বেচারা রামজির ওপর রাগ করেই কি শিব পুজো ধরবে? এই রকম ভুল করো না প্রমীলা। রামজি হোক বা শিবজি হোক, মন থেকে যাকে চাও তারই পুজো করো। কিন্তু আমার ওপর রাগ করে কিংবা কিংবা কি কিংবা?
কিংবা কৈলাস শিখিয়ে দিয়েছে বলেই তোমার যদি শিবালয়ের শখ হয়ে থাকে, তবে কৈলাস ভাইয়া শিখিয়ে দিলে কি শিবজি খারাপ হয়ে গেল? কি এমন খারাপ কাজের কথা বলেছে সে? কিন্তু কৈলাস কি সত্যি? বুঝেছি, তোমার বিশ্বাস হচ্ছে না। তোমার মতে কৈলাস একটি মানুষই নয়, সে কি আর শিবভক্ত হতে পারে? কিন্তু এই সেদিনও তো দেখেছি কৈলাসের মুখে মদের গন্ধ। হ্যাঁ, তোমার কথা সত্যি, কিন্তু সে কৈলাস আর নেই। সে আর মদ খায় না। এই দেখো শিব সংহিতা, আর এইগুলো সব স্তোত্র আর ভজন। অনন্তকে অবাক করে দিয়ে প্রমীলা ঘরের ভেতরে চলে গেল। অনন্ত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সংশয় ভরা প্রশ্নের পাহাড়টা মিথ্যায় চূর্ণ হয়ে যাচ্ছে। কৈলাস আর সে কৈলাস নয়। কৈলাসের মতো মানুষ যদি দেবতার জন্য মদ ছাড়তে পারে, আত্মশুদ্ধি করতে পারে, তবে তার নিষ্ঠা ত্যাগের মূল্যকে ছোট করার সাহস অনন্তর নেই। প্রমীলাও হয়তো আর সেই প্রমীলা নেই। প্রমীলার মাথায় বিনুনি নেই, এলোমেলো রুক্ষ চুল নেই, টিপ আলতা পান, গয়না রঙিন ওড়না কবেই বিদায় নিয়েছে। প্রমীলা যেন রক্ত শূন্য সাদাটে মূর্তি। তবে কি অনন্তের সংসারে চিরকাল রামচরিতের দোহাগুলোই গভীর স্বরে বাজতে থাকবে? ক্রীড়া চঞ্চল শিশুরামের দুষ্টু পায় নূপুর যে এই ঘরের আঙিনায় কখনো বেজে উঠবে, সে আকাঙ্ক্ষাও তো প্রমীলার মুখে নেই। প্রমীলা সরে যাচ্ছে। এক উদাস মহাশ্বেতার ছায়ামূর্তি অগোচরে যেন প্রমীলাকে টানছে। ওর আত্মা শুধু উপোস করতে চায়। কৈলাসের সাধকতা উপদেশেই যেন প্রমীলার সাধনা ও সুচিতা। ভাবতে গিয়ে অনন্ত সবকিছু জটিল গোলমাল হয়ে যায়। তার ছোট্ট সংসারে রাম ও শিবের মধ্যে এক অদ্ভুত সংঘাত লেগেছে, যা হবার কথা নয়। কৈলাস কি আজ আসবে? না, আজ তার সারাদিন উপোস, গয়া গেছে, কাল আসবে। তবে কৈলাসের কারবার? কারবারে তার মন নেই। ট্যাক্সিটাকেও অন্য লোকের কাছে ঠিকে দিয়েছে। ওঠো, না খেয়ে আছো, কিছু খেয়ে নাও, এখন আমার অনেক কাজ আছে। অনন্ত যেন সমাধিস্থ। সে বাইরের ডাক গাড়ির হর্ন শুনতে পায়। সে উদাস ভাবে বলে ওঠে, কি কাজ তোমার? আজ আমারও উপোস। কৈলাস ভাই যতক্ষণ না গয়া থেকে শিব পুজোর প্রসাদ আনবে ততক্ষণ উপোস করে থাকতে হবে। তাছাড়া পুজোর জোগাড়ও করতে হবে। কৈলাস অনন্তের নিকট সম্পর্কের ও প্রমীলার দূর সম্পর্কের ভাই। কৈলাস কি নামে ও কাজে সত্যি ভাই? সম্পর্কের চেয়ে অনেক বড় তার আচরণ। আঁকাবাঁকা অপুরাণ পথের পিচ ঢালা আবেগের মতো উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তরে কৈলাসের ট্যাক্সি হু হু করে দৌড়ে চলে যায়। স্থিরতা নেই, নিশ্চয়তাও নেই। কৈলাসের জীবনটা পথে ছোটাছুটি করেই ফুরিয়ে যাচ্ছে। বিশ্রাম নেবার মতো স্থায়ী ঠাইটুকুও আজ সে খুঁজে পায়নি। ঝড় বা বৃষ্টি, মধ্যাহ্নের মাথায় উপরে জ্বলে ওঠা সূর্য, শীতের হিম বা কুয়াশার আঁকড়ে যাওয়া শালবন কৈলাসের ট্যাক্সির কোনো ভাবনা চিন্তায় নেই। হঠাৎ হর্ন বাজিয়ে দীর্ঘ দৌড়ের মত্ততায় গোঁ গোঁ করে অরণ্যের বুক চিরে ছুটে আসে। এই পথের মোড়ে ক্ষণিকের জন্য বেগ মন্দ হয়, তারপরই আবার উধাও হয়ে যায়। মোড়ের ওপর মাঝে মাঝে কৈলাসের ট্যাক্সি থামতো, না নেমে গাড়িতে বসেই চেঁচিয়ে ডাক দিত, কেমন আছো অনন্ত দাদা? ভালো আছি, তুমি ভালো তো? অনন্ত জানে কৈলাস কখনো
ট্যাক্সি থেকে নেমে আসবে না। কৈলাসের গাড়ির পেট্রোল ট্যাঙ্কের মতো ওর পেটও মদ আর তাড়িতে ভর্তি, ডাকলেও আসবে না। কৈলাসও জানে অনন্তর ডাকে সে কাছে যেতে পারবে না। বড় সাদাসিধে সাত্ত্বিক মানুষ এই অনন্ত দাদা। পিপাসাত্মের জলদান আর রামচরিতের আনন্দেই মজে থাকে অনন্ত দাদা, যদিও দোকানে বিক্রি 2-4 টাকা। কৈলাস এমন মানুষের কাছে এগিয়ে আসতে পারে না। অনন্ত শুদ্ধ মনুষ্যত্ব, সজ্জনতা আর সুচিতা কৈলাসের বিবেককে বাধা দেয়। অনন্ত একবার খুব ভোরে দেখেছে পথের ওপর দারুণ শীতের রাতে নিরাশ্রয় কুকুরের মতো গাড়ির সিটেই শুয়ে রাত কাবার করিয়ে দিয়েছে কৈলাস। তবু অনন্তের ঘরে ঠাঁই নেয়নি। অনন্ত সব রাগ অভিযোগ নৎসার করে কৈলাস শুধু হেসেছে। কিছুদিন আগে অনন্তর দোকানের সামনে কৈলাসের ট্যাক্সি স্টার্ট দেওয়া বন্ধ হয়ে গেল। দুপুরে এসে চলি করেও দেরি হয়ে রাত্রে অনন্তর ঘরেই খাওয়া দাওয়া করে থেকে গেল কৈলাস। এই প্রথম কৈলাস দেখল অনন্তরাম ও প্রমীলা একসঙ্গে এখানেই থাকে। তারপর অনেক দিন কৈলাসের দেখা নেই। হঠাৎ একদিন প্রমীলা জিজ্ঞেস করল, কৈলাস ভাইয়ের কি খবর? আর যে একদিনও এলো না। রোজই তো ওকে দেখতে পাই। কোথায়? কেন, এই পথেই। রোজই তো ওর ট্যাক্সি এই পথ দিয়েই যায়। যা ভয়ানক মদ খায়, কি করে আসবে বলো? এই লজ্জাতেই হয়তো আর আসতে পারে না। বড় দুঃখ হয় ওর জন্য। দেখতে শুনতে ভালো, ভালো রোজগার, কিন্তু এই পাপ ঢুকেছে, একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। সমস্ত ঘটনার ঘৃণাগুলো প্রমীলার কাছে যেন হঠাৎ একটা মমতার ছোঁয়ায় আরো হেঁয়ালি হয়ে ওঠে। দিনের সূর্যটা যেন ক্ষণিকের দুঃখে নিভে যায়। পথ আর দেখা যায় না, অন্ধকারের চাপে মুছে গেছে। কৈলাসের আসা যাওয়া কি চিরদিনই এই অন্ধকারের আড়ালেই দূরে সরে থাকবে? কিন্তু শুধু অনন্ত না, প্রমীলাও জানে না যাওয়া আসার এই পথটুকু অটুট রাখার জন্য সবার অগোচরে কৈলাস এক কঠোর তপস্যা করছে। মদ ছাড়ার চেষ্টা করছে। গয়া থেকে আস্তে আস্তে 3-3বার মদের বোতল মুখের কাছে ধরেও খেতে পারে না। কাঁপা হাতে বোতল জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয়। ঝড়ের গতিতে কৈলাসের ট্যাক্সি নতুন সরাইয়ের কাছে আসে। অকারণে গতি কমে নতুন সরাইয়ের আগেই হঠাৎ গাড়ি থেমে যায়। কিছুক্ষণ ছটফট করে নিজেকে সামলাতে না পেরে একটা মদের বোতল পুরো মুখে ঢেলে দেয়। কৈলাসের প্রতি রক্তকণায় স্নায়ুতে নিজের দীনতার লজ্জা ও পালিয়ে যাওয়ার নেশা চনচন করে ওঠে। আবার ট্যাক্সি স্টার্ট দিয়ে জোরে এসকালেটরে চাপ দিয়ে মুহূর্তের মধ্যে নতুন সরাই পার হয়ে যায়। অনন্ত দোকানের চৌকি থেকে দেখতে পায় ওই কৈলাস চলে গেল। কোনো কিছু ছোঁয়া থেকে বাঁচবার জন্যই যেন কৈলাসের পালিয়ে বেড়া। আর অদ্ভুত কাণ্ড কারখানা দেখলেই তাই বোঝা যায়। কিন্তু অনন্ত প্রমীলা কেউ জানে না নতুন সরাইয়ের মাটিতে স্থির হয়ে দাঁড়াবার জন্যই জীবনের উদ্ভ্রান্ত পথিকতার মধ্যে এক শান্তির গ্যারেজ খুঁজে বেড়াচ্ছে কৈলাস। একটা যোগ্যতার লাইসেন্সের জন্য বড় কঠিন ট্রায়াল দিচ্ছে সে। রাতে ধানবাদ স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ির মধ্যে কুণ্ডুলি পাকিয়ে ঘুমানোর চেষ্টা করে কৈলাস। মদ ছোঁয় না। কাছের বাজারে গলির ভেতরে লাইট পোস্টের গায়ে হেলান দিয়ে মেয়ে মানুষের শরীরের ফাঁদ কৈলাসের অপেক্ষায়। কিন্তু কৈলাস গাড়ির মধ্যে ছটফট করতে করতে ঘুমিয়ে পড়ে।
ভোর হয়। হাত মুখ ধুয়ে পরপর 4 কাপ চা খায়। কৈলাসের মনে হয় সে যেন সেরে উঠেছে। চোখ মেললেই চেনা পথ পাওয়া যাবে। যে কটা যাত্রী পেল ভাড়ার চিন্তা না করেই ট্যাক্সি ছোটালো কৈলাস নতুন সরাইয়ের দিকে। এবার অনন্ত দাদা ডাকলে কাছে গিয়ে সাড়া দিতে কোনো বাধা নেই। রাম ভক্ত অনন্ত রাম পূজাপাঠ সেরে পথের পিপাসীদের ছোলা জল খাওয়ানোর পালা শেষ করেছে। বেলা বেড়েছে। বরাকর নদের শুষ্ক বালিয়াড়িতে রোদ মাখা অভ্ররেণু চিকচিক করছে। কৈলাসের গাড়ি নতুন সরাই এসে পৌঁছালো। হঠাৎ স্পিড বাড়িয়ে নতুন সরাই পার হয়ে কৈলাস চলে যায়। অনন্তের বাড়িটা বড্ড পবিত্র। ধুলো নেই, ধোঁয়া নেই, যেন দেবতাদের বাস সেখানে। তাই স্নান না করে শুদ্ধ না হয়ে গেলে অনন্তকে অপমান করা হবে। কৈলাসের কাছে অনন্ত ও প্রমীলা যেন রাম সীতা স্বেচ্ছায় বনবাসে আছে। অনন্ত এত নিষ্ফলক সাদা, তাই হয়তো প্রমীলা এতটা রঙিন। কৈলাসের বিশ্বাস তার একার পক্ষে অনন্তের কপাট খোলা, সেখানে টিকে থাকা অসম্ভব। সে শক্তি তার নেই। তাই কোনো দেবতার হাত ধরেই তাকে ঢুকতে হবে। সকল ধুলো মালিন্যের পরশা নিয়ে ধোঁয়ার ধুলি গুড়িয়ে কৈলাসের ট্যাক্সি পালিয়ে যায়। প্রমীলা, কৈলাসের কাণ্ডখানা দেখলে? আজ কেউ এলো না, চলে গেল। একটা কথা জিজ্ঞাসা করব, তুমি কি কখনো ওকে নিন্দে করেছো? ছি ছি, না না, নিন্দে করতে যাব কেন? ও তো নিজের লজ্জার ভয়েই পালিয়ে বেড়ায়। চিরকাল কি এভাবেই পালিয়ে বেড়াবে? না, যেদিন রামজির কৃপা হবে সেই দিনও সুস্থির হবে। তুমি দেখো, সেদিনও সব ভুল বুঝতে পারবে। রামজি নয়, মহাদেবের আশীর্বাদ পেল কৈলাস। গয়ায় পৌঁছে ট্যাক্সি স্ট্যান্ডে রেখে বাজার থেকে একজোড়া গরদের ধুতি ও চাদর কিনল। পশ্চিমে সূর্য ঠান্ডা লালচে হয়ে উঠেছে। সংকল্পের আবেগে শহরের ভিড় ছাড়িয়ে বিরাট ফলগুর বালিয়াড়ির উপর এসে দাঁড়ালো। 2 হাত বালি খুঁড়ে একটা বড় গর্ত তৈরি করল। অন্তর্গামী সূর্যের আবঝা অন্ধকার বালিয়াড়িতে এতদিনের ধোঁয়া ধুলো ভরা মলিন জীবন যেন সমাধি দিতে চায়। সূর্য ডুবে গেছে। কৈলাসের সমাধি জলে ভরে উঠেছে। স্নান সেরে ধর্মশালা ফিরে চলল। ফেরার পথে মন্দিরের সামনে থেকে একটা শিব স্তোত্র বই কিনল। এখন আর কৈলাসকে ডাকতে হয় না। ট্যাক্সি এসে সোজা নতুন সরাইয়ের মোড়ে এসে থামে। গাড়ি থেকে নেমে কৈলাস সোজা অনন্তের ঘরে চলে যায়। অনন্ত ঘরে না থাকলেও বাধা নেই। সব ভীরুতার সংকোচ উবে গেছে। কোনো ভয় বা অপরাধীর কুণ্ঠা তার মনে আর নেই। সব পরীক্ষায় যোগ্য হয়েই সে তৈরি হয়ে এসেছে। কৈলাসের বেয়ারা বিবেক এখন জব্দ। অন্যায় করছ কৈলাস। ক্ষমাহীন দেবতার এই ভ্রুকুটি আর শুনতে হয় না। আজও কৈলাস যাত্রীর অপেক্ষায় ট্যাক্সি স্ট্যান্ডে থাকে, কিন্তু স্টিয়ারিং এর ওপর শিব স্তোত্র বইটি খোলা থাকে। এক মনে সে পড়তে থাকে। হে স্মরহর, তুমি শ্মশানে খেলা করে বেড়াও। পিশাচ তোমার সহচর, চিতাভস্য তোমার অনুলেপ, নরপাল সমূহ তোমার মালা, অপবিত্র তোমার আচরণ। তবুও হে বড় দোষী, যে তোমায় স্মরণ করে তার কাছে তুমি মঙ্গল স্বরূপ। তোমার চেয়ে আপন দেবতা আর কেউ নেই। ঘৃণিতকে হাত ধরে বুকে টেনে নেওয়ার জন্যই স্বয়ং ঘৃণার সাজ করেছ। তবু তুমি তো চন্দ্রভাসিত শেখর, গঙ্গা ফেনাসিতা জটা, যার নয়নে বহ্নি স্ফুরিত হয়।
চারদিকের কলরবের মধ্যে হঠাৎ নিবিড় প্রশান্তির আশ্বাসে কৈলাস নামক শিব ভক্তের মনের আকাশে এক নতুন গর্বের ছটা জেগে উঠেছে। কৈলাসের কাছে রাম সীতার যুগলের মধ্যে কোনো বিস্ময় নেই, ভয় পাওয়া বা বিহল হওয়া বা হিংসা হবার কিচ্ছু নেই। কৈলাসের শরীরের রক্ত গরম হয়ে ওঠে। পৃথিবীর যেখানে যত বড় শান্ত নিষ্ঠুর বেঈমান যুগল মূর্তি আছে সব আজ চূর্ণ হয়ে যাক। হরগৌরী ছাড়া আর কোনো মূর্তির পুজো কৈলাস চায় না। কোথায় তুমি হরগৌরী, হে পার্বতী পরমেশ্বর? সেই অঙ্গে অঙ্গে বাধা রূপ, অর্ধে অঙ্গে কস্তুরী চন্দন, অর্ধাঙ্গে শ্মশান ভস্য, অর্ধাঙ্গে মন্দার মালা, অর্ধাঙ্গে করটি মালা, অর্ধাঙ্গে দিব্যাম্বর, অর্ধ অঙ্গ উলঙ্গ, অর্ধাঙ্গ স্বর্ণ চম্পকের বর্ণ, অর্ধাঙ্গ কর্পূর ধবল, অর্ধাঙ্গ মেঘ শ্যামল কুন্তল, অর্ধাঙ্গে বিভূতি ভূষিত জটা। শিবের অর্ধ আর শিবার অর্ধ নিয়ে রূপের ঈশ্বর এই মূর্তিতে পূর্ণ হয়ে উঠেছে। সারাটা দিন রাত উপোস করেই কাটালো প্রমীলা। ভোরবেলা হতেই ফুল বেলপাতা আর প্রসাদ হাতে গয়া থেকে কৈলাস বাড়ি ফিরল। কপালে ছাইয়ের টিপ, গায়ে গরদের কাপড়। ভোরের সূর্যের আলো শালবনের মাথার ওপর দিয়ে কৈলাসের মুখের ওপর ছড়িয়ে পড়েছে। কৈলাসের চকচকে মুখ ভীষণ পবিত্র ও ভাস্বর হয়ে উঠেছে। কৈলাসকে দেখে অনন্ত দেহ মনে ভয়ার্থ স্পন্দন ঠেলে উঠেছে। বুকটা হঠাৎ ঢিপ ঢিপ করছে, সুস্থির থাকতে পারছে না। প্রমীলাও বাইরে এসে দাঁড়িয়েছে। মাথার চুল আরো রুক্ষ, দুগছা চুড়ি ছাড়া আর কোনো গহনা নেই। প্রমীলার চেহারা যেন আরো কৃশ প্রখর হয়ে উঠেছে। চোখ দুটো নতুন এক অভ্যর্থনার আনন্দে চিকচিক করছে। মোড়ে বাস এসে থেমেছে, যাত্রীদের কোলাহল শোনা যাচ্ছে। কৈলাস এগিয়ে আসছে আর অনন্ত এগিয়ে যাচ্ছে। অনন্ত নিজের ভেতরের অস্থিরতা চেপে ব্যস্তভাবে বলল, শুনলাম কাল থেকে নাকি তুমি উপোস করে বসে আছো। একটু জিরিয়ে নাও, না খেয়ে চলে যেও না। কথাগুলো বলে অনন্ত প্রায় দৌড়ে চলে গেল। মোড়ে বাস থামার জায়গায় রাখা বড় জলের পাত্রের কাছে ঘটিতে জল নিয়ে অনন্ত দাঁড়িয়ে রইল। বালক বৃদ্ধ যুবক যুবতী সব তৃষ্ণার্তরা একে একে ছুটে আসছে। কেউ অঞ্জলি বলে জল খায়, কেউ বা ঘটি নিয়ে চলে যায়, কেউ বা সাহস করে একটু লজ্জিতভাবে পা ধোয়ার জন্য জল চায়। তাদের আরো লজ্জিত করে অনন্ত নিজেই তাদের পায়ে জল ঢেলে দেয়। একটা উল্লাস জয়ধ্বনি শালবনের শান্তিভঙ্গ করে দক্ষিণ দিক থেকে ছুটে আসছে। উঁকি মেরে কৌতূহলী অনন্ত দূরের বাঁকের দিকে তাকিয়ে দেখল রাস্তার ঢাল ধরে একদল লোক দল বেঁধে ধেয়ে আসছে সামনের একটা বড় পতাকা নিয়ে। সকালের নতুন রোদের আভায় দুপাশে সবুজ শালবনের বুক চিরে যাওয়া কালো পিচ ঢালা রাস্তার ওপর দিয়ে খদ্দর পরা জনতার দল দেখে মোড়ে দাঁড়ানো যাত্রীরা চেঁচিয়ে উঠল, ভারত মাতা কি জয়! জনতা মরণপণ প্রতিজ্ঞায় ছুটে আসা ঝড়ের মধ্যে মিশে গেল। গন্তব্য তহসিল কাছারি। স্বরাজের লড়াই শুরু হয়ে গেছে। ওরা পরাধীনতার গ্লানিকে অগ্নিস্বাত করবে, সেই যজ্ঞের আগুন জ্বালাতে যাচ্ছে। ওদের গলায় সমবেত গান, জান হাজির হ্যায় আগর কর তো ইশারা গান্ধী। জনতা চলে গেলেও অনন্তরামের কানে সমবেত গান বেজে চলেছে।
এ তো যেন রামচরিতেরই বাণী। গান্ধীজি, রামজি সব একাকার হয়ে যাচ্ছে অনন্তরামের কাছে। এই আত্মোদ্যানের গান কতবারই তো সে নিবিড় বিশ্বাসের শ্রদ্ধার সাথে পাঠ করেছে। কিন্তু শুধু গান গাওয়াই বা পড়াই সার হয়েছে। এই বাণীতে যারা আত্মহারা হয়ে ছুটে গেছে তারা কত পুণ্যবান, ভাগ্যবান। অনন্তর রোজকার জীবন যেন আজকের ঝড়ে শুকনো ডালপালার মতো ভাঙার আগে মরমর করে উঠেছে। তবু অনন্ত অভ্যেস মতো কাজ করে যায়। যাত্রীদের জল খাওয়ায়, দোকানের চৌকিতে বসে যাত্রীদের চাহিদার মতো জিনিস বিক্রি করে। এই বিক্রি কেনার সংসার অনন্তের কাছে বিষাদ হয়ে এসছে। রামচরিত পরশমণি, যার ছোঁয়ায় সব ভাবনা সোনা হয়ে যায়। জীবনের এই প্রথমবার অনন্তের মনে হলো যে তার মন ধুলো হয়ে ঝরে পড়েছে, ঘুম ধরে আসছে। জনতার জয় রোলের আরেকটা স্রোত কোথা থেকে যেন নতুন সরাইয়ের মোড়ে গড়িয়ে এসে পড়ল। জনতার ভিড় জমেছে। অনন্তরাম দেখতে পায় ওই যে রঘুনাথ আহির, ওই তো বুড়ো কাশিম মাহাতো, ওই যে ওই রাজপুত বাড়ির সব ছেলেগুলো আসছে, আরো আসছে। নতুন সরাইয়ের শুকনো ডাঙা হঠাৎ এক প্লাবনের জ্বরে ভেঙে পড়েছে। জনতার জয়ধ্বনি দিচ্ছে, ভারত মাতা কি জয়, করেঙ্গে ইয়া মরেঙ্গে। অনন্তরাম তাড়াতাড়ি হাতের কাজ শেষ করতে চায়। ওরা যেন চলে না যায়, আর একটু অপেক্ষা করুক। অনন্তকে মন স্থির করতে সময় দিক। এক ভীরুতায়, কেমন এক লজ্জায়, নতুন অভিমানে ও মায়ায় তার মন এই ঘরের ভেতরেই হারিয়ে গেছে। মনোমোহ সুচিতায়, শুভ্র অনুপম উৎসবের মতো এই লড়াইয়ে ছুটে যাবার ডাক এসেছে। অবারিত ও আলোকিত পথ, কোনো বাধা নেই। কিন্তু পেছন থেকে একটা অন্ধকার শিকল অনন্তরামের পা দুটোকে জড়িয়ে ধরেছে। প্রমীলা, যাকে ভালো করে চিনতে পারল না। কৈলাস, আরো দুর্বদ্ধ। ওরা কে স্পষ্ট করে বলে দিলেই সব বাধা কাটিয়ে অনন্ত ত্রিবর্ণ পতাকার সাথে এক রঙিন যুদ্ধে ছুটে যেতে পারে। ভালো ধূপ আছে গো। কেন? পাঠ শুরু হয়েছে, ধূপ শেষ হয়ে গেছে, তাই আরো চাই। পাঠ? কিসের পাঠ? কৈলাস ভাই শিবস্তোত্র পাঠ করছে, তুমিও এসো একবার শুনে যাও। কি সুন্দর পড়ছে কৈলাস ভাই। এক মুঠো ধূপ তুলে নিয়ে প্রমীলার দিকে এগিয়ে গেল অনন্ত। প্রমীলার হাতে ধূপ দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ধূপ হাতে চলে যেতে গিয়ে প্রমীলা থমকে দাঁড়ালো। এক পা দু পা করে এগিয়ে এসে একেবারে অনন্তর গা ঘেঁষে দাঁড়ালো। অনন্ত অবাক হয়ে প্রমীলার দিকে মুখ ফেরাতেই দুহাত দিয়ে অনন্তর মাথাটা বুকে জড়িয়ে ধরে প্রমীলা বলে উঠল, এত গম্ভীর হয়ে বসে আছো কেন? কি হয়েছে গো? কই না তো, না কিচ্ছু না, সত্যি কিছু হয়নি। সত্যি বলছো তো? হ্যাঁ গো, হ্যাঁ সত্যি। প্রমীলা আবার ব্যস্তভাবে ঘরের মধ্যে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ একটা শান্তি অশান্তি এদিক ওদিক পাইচারি করছে। মনের জানলা খুলেছে। নির্জল অবিশ্বাসের বাতাস, বন্ধ হাওয়ার গ্লানি সব উবে যাচ্ছে। তুমি প্রমীলাকে কি একবার ডাকবে? কিন্তু কেন? তার সঠিক উত্তর অনন্ত জানে না। কিন্তু নিত্য দোকানদারি স্থাবর জীবন সুস্থিরতার চাপে
মরচে ধরেছে। রামচরিতের সব মহিমা পুঁথির বন্ধন ছিঁড়ে হিন্দুস্থানের আকাশে বাতাসে শালবনের চঞ্চল সবুজে ওই জয়ধ্বনির গর্বে ছড়িয়ে পড়েছে। প্রমীলাকে একবার আশীর্বাদ করতে চায় অনন্ত, কিন্তু কেন তারও উত্তর জানে না অনন্ত। রাস্তার মোড়ে সমবেত জনতার সামনে রাজপুত বাড়ির ছোট ছেলেটা বক্তৃতা দিচ্ছে। বন্ধুগণ, এই আমাদের ঝান্ডা আর এই আমাদের বুক, এই একমাত্র আমাদের সম্বল। ব্যাস, এবার আমরা এগিয়ে যাব। এই ঝান্ডার গায়ে যদি যদি আমাদের বুকের রক্তের ছিটে লাগে তো লাগুক, স্বরাজ আমাদের নিতেই হবে। আজ প্রাণের হিসাব করলে চলবে না। চলো চলো চলো, এগিয়ে চলো। ভারত মাতা কি জয়। চলে তো যেতেই হবে। অনন্তরাম মনের একটা প্রশ্নের উত্তর পায়, কিন্তু অনেক প্রশ্নের উত্তর তো পাওয়াই হলো না। রামচরিতখানা যাওয়ার আগে একবার তুলে নিল, যেন রত্নপিটিকা থেকে যাওয়ার সম্বল খুঁজে পেয়েছে। গুনগুন করে পড়তে থাকে তন্দ্রাচ্ছন্ন সুরে। রাম সিন্ধু ঘন সজ্জন হীরা, চন্দন তরা হরি সন্ত সমীরা। হে রাম, তুমি সমুদ্রের মতো, সজ্জনেরা মেঘ। হে রাম, তুমি চন্দন তরা, সজ্জনেরা বাতাস। মনে মনে প্রমীলাকে আশীর্বাদ করে অনন্ত। বড় ভুল হয়েছিল, তাকে চিনতে পারেনি। মনে বড় অহংকার, নোংরা জন্মেছিল। হৃদয়ের সব বিশ্বাস সঁপে দিয়ে অনন্ত আবার পড়তে থাকে। ভয়ু মনোরথ সুফল তব, শোনো গিরি রাজকুমারী। পরিহরু দুঃসহ কলস তব, অহ মিলি উহি ত্রিপুরারি। গিরিরাজ কুমারী শোনো, তোমার ইচ্ছা সফল হয়েছে। এখন সকল দুঃসহ ক্লেশ ছেড়ে দাও, শিবকে পাবে। অনন্ত পরপর পুঁথি পাতা উল্টে যায়। সব প্রশ্নের উত্তর পাওয়া হয়ে গেছে, সব সংশয় দূর হয়ে গেছে। ভরত হৃদয় সীমা রাম নিবাসু, এই তিমির কি জহু তরহ প্রকাশু। ভাই ভরতের হৃদয় সীতারাম বাস করে। যেখানে সূর্য আছে সেখানে কি অন্ধকার থাকতে পারে? অনন্ত চেঁচিয়ে কৈলাসকে ডাকতে চায়। ছি 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 ছি, কি ভয়ানক ভুল! ভাই ভরতকে এতদিনও চিনতে পারেনি। অনন্তের চেয়ে সুখী আর কেউ নেই। তার সীতা আছে, ভরতও আছে। তার ছোট সংসারে রামচরিত পূর্ণ জীবন্ত হয়ে উঠেছে। পথের মোড়ে আরেকটা ধ্বনি, আরেকটা জনতার ঢল। অনন্তের গলায় নতুন আবেগের বন্যা। রাম কাজ কারণ তনু ত্যাগী, হরিপুর গৌর পরম বড় ভাগী। রামের কাজে জীবন বলি দাও, তুমি হরিধামে যাবার পরম ভাগ্য লাভ করবে। রামচরিতখানা বন্ধ করে চৌকি থেকে এক লাফে নেমে পড়ে অনন্ত। খরম জোড়া পরে সবুজ ঘাসের ওপর দিয়ে দৌড়ে পথের মোড়ে জনতার ভিড়ে মিশে যায়। ত্রিবর্ণ পতাকার ছায়া অনন্তের মাথার ওপর একরকম আবদারের দাবিতে হুটোপুটি করতে থাকে। ঘরের ভেতর পরিষ্কার জায়গায় পাতা আসনের ওপর বসে কৈলাস শিব স্তোত্রের একটা অধ্যায় পড়ছে। প্রমীলা একটু তফাতে সামনে বসে। ঘিয়ের প্রদীপ জ্বলছে, ধূপ পুড়ছে। প্রদীপের শিখার চঞ্চলতায় এক দুঃসহ পবিত্রতার স্বর্ণাভ ছায়া কৈলাসের মুখে ছড়িয়ে পড়েছে। সেই মহাদেবী ভাস্কর, আর সেই মহাদেবী প্রভা। এই শঙ্কর শঙ্করই
আকাশ ও পৃথিবী, সমুদ্র ও বেলা, বৃক্ষ ও লতা। একটু থামুন কৈলাস ভাই, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কেন? জল ফুটছে, চালটা ছেড়ে দিয়ে আসি, নইলে রান্নার দেরি হয়ে যাবে। ডাক গাড়ি চলে এলে ওর আর খাওয়া হবে না। প্রমীলা চলে যায়। কৈলাস বই বন্ধ করে, আগুনে গুঁড়ো ধূপ ছড়িয়ে দেয়। সুরভিত ধোঁয়ায় কৈলাসের মূর্তি অবাস্তব ও অস্বাভাবিক হয়ে ওঠে। প্রমীলা একটু পরে ফিরে এসে নিজের জায়গায় বসে। কৈলাসকে আবার পড়তে অনুরোধ করে। শিবস্তোত্রের ওই অধ্যায় খুঁজতে কৈলাসের সময় লাগে। হাতটা অকারণ কেঁপে ওঠে। হঠাৎ প্রমীলার দিকে তাকায়। প্রখর দৃষ্টি, শিব ভক্তের চোখে আগুনের লাভা। শিব আরাধনায় কোনো ফাঁকি রাখতে নেই প্রমীলা। যার তন্দ্রা নেই, নিদ্রা নেই, নেই গ্রীষ্ম, নেই শীত, নেই দেশ, নেই ঘর, সেই শিবকে তার কিছুই নেই প্রমীলা। সে একেবারে শূন্য। পড়ুন। সে নীলকণ্ঠ প্রমীলা, সে নীলকণ্ঠ, শুধুই বিষ পান করে। তবু তার বাম অঙ্গের শোভা স্বয়ং পার্বতী। অনন্তের সমস্ত বিশ্বাস, চরম আবেদন নিয়ে কৈলাস প্রমীলার দিকে তাকায়। বুক ভরা আগ্রহ নিয়ে বলে, কাছে এসো প্রমীলা, পাশে বসো। পড়ুন। একটা ধোয়ার পুঞ্জ কৈলাসের মুখের ওপর দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গিয়ে তাকে বদলে দিল। যেন কৈলাসের মাথায় আগুন ধরে গেছে, মুখটা একেবারে কালো হয়ে গেছে। নীরব হাহাকারের মতো দৃষ্টি এক রিক্ত জগতের চারিদিকে অসহায়ের মতো ছোটাছুটি করছে। সেই আনা শক্ত মানুষ কৈলাস যেন ছেলে মানুষ হয়ে গেছে, আবোল তাবোল বকছে। আমি শিব পূজা কেন করি তা নিজেই জানি না। হয়তো এই জীবনে কোনো গৌরীকে সচক্ষে দেখতে পাবো, সেই লোভে। দেবতা হোক বা মহাপুরুষ, জানি জীবনে কারোর গৌরী লাভ হয়নি। স্বয়ং মহাদেব অর্ধেকটুকু পেয়েছিলেন প্রমীলা, আমি তো কোন ছাড়। প্রমীলার নিশ্চল মূর্তিটা এই আঘাতে আচমকা নড়ে উঠে আবার স্থির হয়ে গেল। চিরকালের বোকা প্রমীলা মাথা হেট করে বসে রইল। কৈলাস যেন বুদ্ধিশুদ্ধি হারিয়ে পাগল হয়ে গেছে। অনন্ত ভাইয়ের কাছে আমি দোষী হতে পারবো না প্রমীলা। তার কিছুই কেড়ে নিতে আমি চাই না। আমি চোর নই প্রমীলা, চোর নই। আমি ভক্ত প্রমীলা, আমি ভক্ত। আমি শুধুই শিব ভক্ত। শিবই আমার ভরসা। কৈলাস ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি না। শুধুই তোমার ভালোবাসার অর্ধেকটুকু প্রমীলা, শুধু অর্ধেকটুকু। কি বললেন? আমার যতটুকু পাওয়া তাই তো বললাম। প্রমীলার মাথা হেঁট, চোখ বন্ধ, বড় বড় জলের ফোঁটা ঝরে পড়ছে চোখ দিয়ে। হঠাৎ ভয় পেয়ে কৈলাস উঠে দাঁড়ালো। কোথায় গৌরী? গৌরী রূপে কোনো চিহ্নই তো নেই। এই মেয়ে আকুল হয়ে কাঁদছে, বোকা ছিট কাঁদুনে, অথচ ঢিট। এ তো রামায়ণে সীতা মূর্তি। তাচ্ছিল্যের ঠেলা দিয়ে শিবস্তোত্রটা পাশে সরিয়ে রাখলো কৈলাস। একটা ব্যর্থ অপদার্থ মন্ত্রের জঞ্জাল, একটা ছলনা সিঁড়ি এই স্তোত্র। পালিয়ে যাওয়ার আগে প্রমীলাকে কিছু বলতে চাইল কৈলাস, কিন্তু তার হাত পা কাঁপছে, কণ্ঠ রোধ হয়ে আসছে। আর দেরি না করে ঘর থেকে বেরিয়ে বারান্দা, দোকানঘর পার হয়ে দৌড়ে রাস্তার মোড়ে পৌঁছালো কৈলাস। রাস্তা নির্জন, বস্তির ঘরগুলো বন্ধ, কোনো গাড়ির চলাচল নেই। এক বৈরাগীর
ছেড়ে যাওয়া ভিটের মতো নতুন সরাই এক গভীর শূন্যতায় রেখে শালবন ভেদ করে নিরুদ্দেশ হয়ে গেছে। একটা কাঁচা সড়ক নানা দিক ঘুরে পাঁচিলে ঘেরা এই তহসিলের কাছারির দরজায় এসে শেষ হয়েছে। কেল্লার মতো ফটক, কাছারির পাশে খাজনা আর জঙ্গল অফিস, একটা আবগারি অফিস, ডাকঘর ও কৃষি অফিস। ঘুষ না দিলে এখানে কাজ হয় না। জঙ্গল ও পাহাড় ও ঝর্ণায় ঘেরা কয়েকটা হাজার দিন মানুষের পাপ পুণ্য, সুখ দুঃখ, সুখ উৎসবের মাঝে এই অফিসগুলো বেমানান। কয়েক শত মানুষ সব দুঃস্বপ্নের বোঝাপড়া করতে কাছারির দরজার সামনে হানা দিয়েছে। উর্দি পরা লাঠি ও বন্দুকধারী পুলিশ পাঁচিল বরাবর লাইন দিয়ে দাঁড়িয়ে। গেটে একদল গোর্খা সৈনিক ও গোরা মেজর। চিঠি পেয়ে রায়বাহাদুর এসডি অফিস চলে এসেছেন। থানায় দারোগা বন্দুক তুলে দাঁড়িয়ে। মাত্র ৩ গ্রাম নিঃশস্ত্র জনতা। শুনতে খুবই সামান্য, সোজা, স্পষ্ট, অথচ অদ্ভুত ওদের দাবি। ওরা রক্তপাত চায় না, শুধু শত বৎসরের অপমানের ইতিহাসের লেখা নথিপত্র নিজেদের হাতের মুঠোয় চায়। ওই নথিপত্রগুলো কোন বৈতরণীর জলে ভাসিয়ে দেবে কে জানে। সবচেয়ে আশ্চর্য হলো অস্ত্রে ও হিংস্র দম্ভে কণ্ঠকীট ফটকের সামনেই ওরা ভিড় করেছে। মৃত্যুর ভুকুটি উপেক্ষা করে কোন রকম সস্তা ও চালাকির পথ না ধরে এই ফটক দিয়েই ওরা ঢুকবে। পাঁচিল টপকে নয়, বন্দুকের উদ্ধত ও মৃত্যুর দুঃস্বপ্নকে তুচ্ছ করে ওরা ফটক দিয়েই এগিয়ে চলল। হাঁটনা হে তো হাঁট যাও, নাই তো সব মারে যাওগে। বন্দুকধারী পুলিশ ও গোর্খা সেপাইয়ের দল রাইফেল তাক করে দাঁড়ালো। নবীন মেঘের মতো জনতা ঘটকের দিকে ধেয়ে আসছে। দারোগা গলা ফুলিয়ে হাঁকলেন। 6টা গুলির একটা ঝড় বারুদের গন্ধ পুড়িয়ে সশব্দে ছিটকে পড়ল জনতার উপর। জনতা আচমকা ছন্ন ছাড়া হয়ে গেল, উল্টো দিকে দূর অবধি পিছিয়ে গেল। কেউ কাঁপছে, কেউ হতভম্ব, আবার তো কেউ আতঙ্কে দৌড় দিল। বারুদের প্রথম দফার ধোঁয়া আর গন্ধ মিটে যেতে না যেতেই পিছু হটা জনতা দেখল একটা মাত্র বেপরোয়া আত্মা উদ্দেশ্য সফলের লক্ষ্যে একটা পতাকা হাতে ফটকের দিকে ছুটে এগিয়ে গেল। তার কণ্ঠে একটাই মন্ত্র, নিমেষের মধ্যে একটা গুলি ছুটে এসে সেই সাহসী আত্মার বুকের পাঁজর ফুটো করে দিয়ে বেরিয়ে গেল। যেন এক স্পন্দনহীন মুখ পৃথিবীর স্তব্ধতার মধ্যে পতাকা ধরে রেখে ছটফট করতে করতে নিজের রক্তে দেশের মাটি রঙিন করে আবার নিজেও রঙিন হয়ে উঠল সেই বেপরোয়া আত্মা অনন্তরাম। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, কথা নয় নীরবতায় সজলতার আকর ধরো, এ কেমন কান্না তুমি। অনন্তরামের আত্মত্যাগ নিরস্ত্র অহিংস জনতাকে হিংস্র করে তুলেছে। জনতা যেন কাছারির ফটকের রক্তের উৎসব পালন করছে। লাঠি, তরবারি, বল্লম, বন্দুক, তীর, ইট যে যা পেরেছে চালিয়েছে, প্রাণ দিয়েছে, আবার প্রাণ নিয়েওছে। সমস্ত কাছারি আগুনে পুড়িয়ে দিয়েছে। জনতা অঢেল ফুলে অনন্তরামকে সাজিয়ে তুলে নিয়ে গেছে। রক্ত আর আগুনের খেলা থেমেছে। সকাল সন্ধে লোক আসছে ফটকের কাছে। এগা ওগা ভিন্ন জেলা, বাজার, বস্তি থেকে মাটি নিতে আসছে। ওই যে অনন্তরামের রক্তে রঙিন হয়ে যাওয়া একখণ্ড জমি, সেই পূর্ণ জমির মাটি নিতে আসছে।
শুধু শুধু এক মুঠো পুণ্য মাটি। কয়েকদিন পর পোড়া কাছারির ঘটকে আবার পুলিশ আর ফৌজের লোক পাহারা দিতে নয়, বাধা দিতে। ওই একখণ্ড ভয়ানক অথচ পুণ্যভূমির মাটি যাতে কেউ না নিতে পারে সেই জন্য। একদিন, দুদিন, 3 দিন, সপ্তাহ কেটে যায়, অথচ হঠাৎ একদিন ভোরের আলোয় দেখা যায় ওই একখণ্ড মাটির ওপর সবুজ ঘাসের আভা। ওই পুলিশ আর ফৌজের মানুষগুলোকে হঠাৎ দেখতে নতুন লাগছে। ওরা যেন এক তীর্থভূমির পবিত্রতা সযত্নে আগলে রেখেছে। একদিন এমনই এক সকালে তীর্থযাত্রীর মতো কয়েকটা মানুষ তহসিল কাছারির ফটকের কাছাকাছি এসে দাঁড়ালো। প্রমীলার বাবা নন্দলাল, প্রমীলার ছোট ভাই বাসুদেব আর কৈলাস। ওরা কি দেখতে এসেছে তা হয়তো ওরা নিজেরাই জানে না, তবু ওই পুণ্যভূমির দিকে তাকিয়ে আছে। বুড়ো হতভম্ব নন্দলালের চোখ জলে ভিজে গিয়েছে। বাসুদেব কান্না লুকাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, যেন একটা শিশু ঝড় বড় আকাশের মেঘের দিকে তাকাতে গিয়ে জলের ঝাপটা লেগেছে। ভালো করে বুঝতে না পেরে যেন অভিমান হয়েছে। সবার পেছনে দুহাত দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কৈলাস। শুধু কাঁদতে পারছে না বিধবা প্রমীলা, যেন এক তপস্বিনী। জীবনের সবচেয়ে বড় ক্ষতির হিসেব খতিয়ে দেখার কোনো গরজই তার নেই। কেমন দেবী দেবী ভাব। এই কটা দিন সকাল, সন্ধে, রাত্রি প্রমীলা শুধু শিব নাম জপেছে আর শিব স্তোত্র পাঠ করেছে। কেঁদে নয়, হেসে নয়, একেবারে নিজেকে শূন্য করে দেবে প্রমীলা। শূন্যতার ভগবান তাকে কৃপা করেছে। কিছু না বলে চলে গিয়েও তার কাক্ষিক শিবালয় উপহার দিয়ে গেছে অনন্তরাম। কৈলাস তখনও কাঁদছে। প্রমীলা কৈলাসের কাছে গিয়ে দাঁড়ালো, সান্ত্বনা দিয়ে বলল, আর কাঁদবেন না কৈলাস ভাই। বিশ্বাস করো প্রমীলা, বিশ্বাস করো, আমি ভক্ত, শুধুই ভক্ত। আমি শিব ভক্ত প্রমীলা ভাই, আমি শিব ভক্ত। জানি কৈলাস ভাই। তাই তো আমি অনন্ত দাদার শিবালয় দেখতে এসেছি প্রমীলা ভাই, অনন্ত দাদার শিবালয়। কিছু কৌতূহলী পথচারী বিস্ময়ের ভিড় সৃষ্টি করে বুঝতে চেষ্টা করছিল এরা কারা। এক বিধবা পুণ্য মাটির সামনে দাঁড়িয়ে এক দৃষ্টে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ বুক ফাটা শোকের বিলাপে বাতাস ভারী হয়ে গেল। সুর টেনে টেনে মাথা কুটে ক্ষমা চেয়ে ওই বিধবা কেঁদে উঠল, যেন বহুদিনের জমে থাকা ধুলোমান অভিমান, ধোঁয়া মলিনতার বহিঃপ্রকাশ। কৌতূহলী জনতা বুঝল যে এই গৌরী নয়, সীতাও নয়, নতুন সরাইয়ের অনন্ত মুদির বউ প্রমীলা। আজ আপনারা শুনলেন শিবালয়। গল্প পাঠে আমি সোহম, অনন্ত অংশুমান, প্রমীলা অয়ন্তিকা, কৈলাস তাপস, ট্রেলার মেকিং শামীম, পোস্টার ডিজাইনিং শুভম, বাঁশিতে সপ্তমিতা, সূত্রধর, কোরাস এবং সমগ্র পর্ব পরিচালনায় আমি সোহম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার ঠিক সন্ধ্যে 8:30টায়। নমস্কার।